সুবহানাল্লাহ। তাহলে এই রাত্রির ব্যাপারে এবার আমরা ফুকাহায়ে কেরাম কি বলেছেন। ইমামে আজম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহির মত দুররুল মুখতার দ্বিতীয় খণ্ডের 25 পৃষ্ঠার মধ্যে হাদিসটি রয়েছে, মতটি রয়েছে, সেটি হচ্ছে আল মানদুবু ইহইয়াউ লাইলাতুল ঈদাইনে ওয়ান নিসফি মিনাশ শাবানা ওয়াল আশরিল আখিরে মিন রমাদান ওয়াল আউয়াল মিন জিলহজ্জাতে। যে মুস্তাহাব হচ্ছে জাগ্রত থেকে ইবাদত করা, সেটি হচ্ছে দুই ঈদের দুই রাত্রি এবং ওয়ান নিসফি মিনাশ শাবান শবে বরাতের রাত্রি। তাহলে শবে বরাতের রাত্রি জাগ্রত থেকে ইবাদত করা মুস্তাহাব লিখেছেন দুররুল মুখতারে ইমামে আজমের মত। ফতোয়া আলমগীরের মধ্যে এসেছে যে 4 দিনে জিয়ারত করা উত্তম মুস্তাহাব বলেছেন। আফদালু আইয়ামি জিয়ারাতে আরবাআতুন ইয়ামুল ইসনাইন, সোমবারে কবর জিয়ারত করা সুন্নাত, ওয়াল খামিসে বৃহস্পতিবারে কবর জিয়ারত করা সুন্নাত, ওয়াল জুমআতে জুমাবারে, ওয়াস সাবতে শনিবারে এই 4 দিনে কবর জিয়ারত করা সুন্নাত লিখেছেন। আবার অনুরূপভাবে লাইলাতুল মুবারাকের রাত্রিতে, যেহেতু শবে বরাতের রাত্রিতে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিরমিজি থেকে আমরা আয়েশা সিদ্দিকার হাদিস পেলাম আল্লাহর নবী কবর জিয়ারত করেছেন, তাই ফতোয়া আলমগীরিতে বলেছে এই রাত্রিতে কবর জিয়ারত করা উত্তম সুন্নাত। মারাকিল ফালা প্রথম খণ্ডের 174 পৃষ্ঠা ইয়ানদুবু ইহইয়াউ লাইলাতুন নিসফি মিনাশ শাবান লিআন্নাহা তুকাফফিরু জুনুবা সানাতিন। মারাকিল ফালাক ফতোয়ার কিতাবের মধ্যে লিখেছেন শবে বরাতের রাত্রিতে জাগ্রত থেকে ইবাদত করা এটি মুস্তাহাব, কেননা এটির মাধ্যমে 1 বছরের গুনাহ আল্লাহ পাক মাফ করে দেন। সুবহানাল্লাহ। ইমাম শাফি রহমাতুল্লাহ আলাইহির মত। এবার আমরা ইমাম শাফির লেখা কিতাব উম্মে প্রথম খণ্ডে 231 পৃষ্ঠার মধ্যে ইমাম শাফি লিখেছেন ওয়া বালাগানা আন্নাহু কানা ইউকালু ইন্নাদ দুআ ইস্তাজাবু ফি 5 লায়ালিন ফি লাইলাতুল জুমআ ওয়া লাইলাতুল আদহা ওয়া লাইলাতুল ফিত্র ওয়া আউয়াল লাইলাতিন মিন রাজাব ওয়া লাইলাতুন নিসফি মিনাশ শাবান। ইমাম শাফি রাহমাতুল্লাহ আলাইহি বলেছেন যে দোয়া কবুল হয় 5টি রাত্রি, তার মধ্যে হচ্ছে জুমার রাত্রি, ঈদুল আজহার রাত্রি, ঈদুল ফিতরের রাত্রি এবং এই শবে বরাতের রাত্রি। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। এছাড়া আপনার ইমাম মালিক রহমতুল্লাহ আলাইহি তিনিও বলেছেন যে এই রাত্রিতে ইবাদত করা তিনিও মুস্তাহাব লিখেছেন, ইমাম মালিকের মত। ইমাম আহমদ ইবনে হাম্বাল তিনিও ওয়াইস্তাহাব্বুল ইহইয়াউ তিনিও মুস্তাহাব লিখেছেন, ইমাম আহমদ ইবনে হাম্বাল। তাহলে 4 মাযহাবের ইমামের মতে আপনার শবে বরাতের রাত্রিতে জাগ্রত থেকে ইবাদত করা এটি উত্তম, এটি মুস্তাহাব। ক্বালা আশরাফ আলী থানভী রহমতুল্লাহ আলাইহি যে তিনি কি বলেছেন, তিনি তার মাদাখিল কিতাবের প্রথম খণ্ডের 292 পৃষ্ঠার মধ্যে তিনি লিখেছেন এই রাত্রিতে কবর জিয়ারত করা মুস্তাহাব, শবে বরাতের রাত্রিতে কবর জিয়ারত করা মুস্তাহাব। মুফতি শফি পর্যন্ত তিনি লিখেছেন এই রাত্রিতে কবর জিয়ারত করা সুন্নাত। তাহলে শবে বরাতের রাত্রি এটি বড় দামি রাত্রি। ফতোয়া শামী বাবুল ভিতর সলাতুল ভিতর, বিতর নামাজের অধ্যায়ের মধ্যে ফতোয়া শামী লিখেছেন, শামীতে এসেছে ইহইয়াউ লাইলাতুন নিসফি মিনাশ শাবান মুস্তাহাব্বুন, যে শবে বরাতের রাত্রিতে জাগ্রত থেকে ইবাদত করা মুস্তাহাব। পলাশা আব্দুল হক মুহাদ্দিস দেহলভী রহমতুল্লাহ আলাইহি পর্যন্ত বলেছেন যে শবে বরাতের রাত্রিতে কবর জিয়ারত করা মুস্তাহাব। এছাড়া আপনার মুসান্নাফে আব্দুর রাজ্জাক হাদিস পৃষ্ঠা 4th খণ্ডের 317 পৃষ্ঠা, 4th খণ্ডের 317 পৃষ্ঠা আব্দুল্লাহ ইবনে ওমর থেকে একটা হাদিস, লা ইয়ারুদ্দু দুআ 5 লায়ালিন, 5টি রাত্রিতে দোয়া ফিরে না, এই লাইলাতুল জুমা
জুমার রাত্রি, ওয়া আউয়ালু লাইলাতুর রাজব, রজবের রাত্রি প্রথম রাত্রি, ওয়া লাইলাতুল বারাত, শবে বরাতের রাত্রি, ওয়া লাইলাতুল ঈদাইন, দুই ঈদের রাত্রি। ইবনে তাইমিয়া জিনার অনুসারীরা এইটাকে বেশি বেদাত বেদাত বলে বেড়াচ্ছে। তেনার কি মত শুনুন। ইক্তিদাউস সিরাতুল মুস্তাকিম কিতাবে তিনি পৃষ্ঠা নাম্বার 258 পৃষ্ঠা, ইক্তিদাউস সিরাতুল মুস্তাকিম কিতাবের 258 পৃষ্ঠায় ইবনে তাইমিয়া বলেছে, সালফে সালেহিনেরা, বুজুর্গানে কেরামেরা এই রাত্রিকে ইবাদতের জন্যে তারা নির্ধারণ করে নিয়েছেন। সুবহানাল্লাহ। নাসিরউদ্দিন আলবানী তার তারগিব ও তারহিব কিতাবের মধ্যে শবে বরাতের 5টি হাদিস তিনি সহিহ বলেছেন এবং এটি আমল করার উপযুক্ত বলেছেন। আসুন তাহলে এই রাত্রির আমরা কি কি আমল করব? এই রাত্রিতে আমরা নামাজ আদায় করব। এই রাত্রির নামাজের ব্যাপারে বিভিন্ন হাদিস রয়েছে, যে হাদিসগুলা অনেকে জয়ীব বলে। জয়ীব মানে দুর্বল বলে। দুর্বল হাদিস দিয়ে মুস্তাহাব সাবিত হয়। এবার নুজহাতুল মাজালিসের দুই একটি হাদিস আমি আপনাদের সামনে উপস্থাপন করব। قال رسول الله صلى الله عليه وسلم من صلى ليلة النصف من الشعبان 12 ركعة يقرأ في كل ركعة فاتحة الكتاب وقل هو الله أحد 10 مرة محيت عنه سيئاته وبورك له في عمره। নুজহাতুল মাজালিস কিতাবের মধ্যে আসছে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি এই শবে বরাতের রাত্রিতে 12 রাকাত নামাজ পড়ল, যে 12 রাকাত আমরা প্রসিদ্ধভাবে আমরা পড়ে থাকি, অধিকাংশ মসজিদে আমাদের এলাকায় আমরা পড়ে থাকি 12 রাকাত। প্রতি রাকাতে সূরা ফাতিহার সাথে সূরা ইখলাস 10 বার। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছে, মুহিয়াতান হুসাইয়াতাহু, যে আল্লাহ পাক তার জীবনের সকল অপরাধগুলো আল্লাহ মাফ করে দিবে। ও বুরিকা লাহু ফি উমরিহি, আল্লাহ তার হায়াতে বরকত দান করবে। সুবহানাল্লাহ। উক্ত কিতাবে নুজহাতুল মাজালিসে আরেকটি হাদিস রয়েছে, রাসূল বলেছেন, মান সাল্লা মিয়াতা রাকাতিন ফি লাইলাতিন নিসফি মিনাশ শাবানা ইয়াকরাউ ফি কুল্লি রাকাতিন ফাতিহাতাল কিতাব ওয়াল ইখলাস 5 মাররাতিন আও 10 মাররাতিন আনজালাল্লাহু 500 মালাকিন মা কুল্লি মালাকিন দাফতারুন মিন নূরিন ইয়াকতুবুনা সাওয়াবাহু ফিহি ইলা ইয়াউমিল কিয়ামাহ। সুবহানাল্লাহ। যে ব্যক্তি এই রাত্রিতে বুজুর্গানে কেরাম 100 রাকাত নামাজ পড়েছে, যেটিকে আমরা মিয়া নামাজ বলি, অর্থাৎ 100 রাকাত। যে ব্যক্তি 100 রাকাত নামাজ পড়ল, প্রতি রাকাতে সূরা ফাতিহা সাথে সূরা ইখলাস 5 বার অথবা 10 বার দিয়ে 100টি রাকাত নামাজ পড়ল, আল্লাহ পাক তার জন্যে 500 ফেরেশতা পৃথিবীতে অবতরণ করেন। প্রতিটি ফেরেশতার কাছে নূরের দপ্তর থাকে, নূরের কাগজ কলম দিয়ে দেন তাদেরকে, আর তারা ওই 100 রাকাত নামাজ পড়নেওয়ালার জন্যে তারা সওয়াব লিখতে থাকে, কিয়ামত পর্যন্ত লিখতে থাকবে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এছাড়া গুনিয়াতুত তালেবিন কিতাবে বড় পীর আব্দুল কাদের জিলানী গুনিয়াতুত তালেবিনের প্রথম খণ্ডের হাদিস নাম্বার 1960 নম্বর হাদিস, মান সাল্লা ফি লাইলাতিন নিসফি মিনাশ শাবানা 100 রাকাতিন, যে ব্যক্তি শবে বরাতের রাত্রিতে 100 রাকাত নামাজ পড়ল, ফাতিহাতাল কিতাব সূরা ফাতিহা এবং সূরা ইখলাস 10 মাররাতিন, সূরা ফাতিহার সাথে সূরা ইখলাস 10 বার করে পড়ল, ইউকালু লাহা সালাতুল খাইর, এই নামাজটিকে বলা হয় সালাতুল খাইর। সালাতুল খাইর নামাজ বলা হয় কেউ যদি 100 রাকাত নামাজ পড়ে। ইয়ানজুরুল্লাহু ইলাইহি 70 মাররা, এই নামাজের কারণে আল্লাহ পাক তার প্রতি 70 বার নজর করবেন, কুদরতি নজর করবেন। সুবহানাল্লাহ। ফি কুল্লি নাজরিন তুকদাল হাজাতু, প্রতিটি নজরে আল্লাহ পাক তার জন্য এক একটি হাজত পূরণ করে দিবেন। ওয়া আদানাহা আইয়াগফারাহু, সর্বনিম্ন হাজত হচ্ছে আল্লাহ তার জীবনের সকল গুনাহ মাফ করে দিবেন। জোরে বলি সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ।
মিশকাতুল আনওয়ারের মধ্যে একটি হাদিস রয়েছে, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়াল্লাযী বা'আথানি বিল হাক্কি নাবিয়্যা মান সাল্লা আলাইয়া ফি হাযিহিল লাইলা আই লাইলাতুন নিসফি মিনাশ শাবান ইউতা মিন সাওয়াবিন নাবিয়্যিন ওয়াল মুরসালিন ওয়াল মালায়েকাতি ওয়ান নাসি আজমাইন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহ পাক আমাকে এই পৃথিবীতে সত্য নবী হিসাবে প্রেরণ করেছেন। সুতরাং যে ব্যক্তি এই শবে বরাতের রাত্রিতে আমার প্রতি দুরূদ শরীফ পড়ল, আল্লাহ পাক তাকে এত সওয়াব দান করবেন যে এই পৃথিবী নবী রাসূল এবং সমস্ত ফেরেশতা এবং সমস্ত মানুষের সংখ্যা পরিমাণ সওয়াব, তাদের সওয়াবের পরিমাণ অনুযায়ী আল্লাহ তাআলা সওয়াব দান করবেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। সুতরাং এই রাত্রিতে আমরা ইবাদত বন্দেগী, বিভিন্ন জিকির আজকার, তাসবিহ তাহলিল, কোরআন তেলাওয়াত, ইবাদতের ধরন পাল্টিয়ে বিভিন্ন ইবাদত করতে পারি। যেহেতু একটি ইবাদতের মধ্যে থাকা অবস্থায় আমাদের ঘুম আসতে পারে, এই কারণে আমরা ইবাদত পরিবর্তন করে বিভিন্ন ইবাদত মাঝে মাঝে আমরা মসজিদের মধ্যে এই রাত্রিতে আলোচনা করা হয়। আলোচনা করার পরে আমাদের ঈমানের স্পিরিট বেড়ে যায়। ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম। ঈমানদার তো তারাই যাদের সম্মুখে আল্লাহ পাকের কথা, আল্লাহ পাকের নাম উচ্চারণ করা হয়, তাদের অন্তরটা প্রকম্পিত হয়ে যায়। এরপরে তাদের ঈমান বৃদ্ধি পেতে থাকে। তখন তারা ঈমানের স্পিরিট নিয়ে এবার মসজিদে আপনি ইবাদত করেন, ঘরে আপনি ইবাদত করেন, কিন্তু ওই রাত্রি যে রাসূলুল্লাহ ইবাদত করেছেন তা আমরা কয়েকটি হাদিস দ্বারা প্রমাণ করলাম। এটি হচ্ছে তাকদীরের রাত্রি, ভাগ্য পরিবর্তনের রাত্রি। যেহেতু ভাগ্য পরিবর্তন হয় না যতক্ষণ পর্যন্ত আপনি চেষ্টা না করবেন, যেটি সূরা রা'দের 10 নং আয়াতে আল্লাহ বলেছেন, ইন্নাল্লাহা লা ইউগাইয়িরু মা বিকাওমিন হাত্তা ইউগাইয়িরু মা বিআনফুসিহিম। আল্লাহ পাক বলেছেন, নিশ্চয় বান্দার তাকদীর ততক্ষণ পর্যন্ত পরিবর্তন হবে না যতক্ষণ পর্যন্ত সে নিজের চেষ্টা না করবে। আপনি চেষ্টা না করে বসে থাকবেন, আপনার ভাগ্য পরিবর্তন হবে না, কারণ ভাগ্য পরিবর্তনের জন্য চেষ্টা করতে হবে। আল্লাহ বলেছেন, কোনো জাতির তাকদীর পরিবর্তন হবে না যতক্ষণ পর্যন্ত সে নিজের জন্য নিজের চেষ্টা না করবে, নিজের ভাগ্য পরিবর্তনের জন্য চেষ্টা না করবে। সুতরাং এছাড়া ইবনে মাজাহ এবং মিশকাতের 419 নং হাদিসের মধ্যে আল্লাহ রাসূল বলেছেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা ইয়ারুদ্দুল কদরা ইল্লা দুআ, যে তোমাদের দোয়া ছাড়া তাকদীর পরিবর্তন হবে না। প্রার্থনা করতে হবে, আল্লাহর কাছে চাইতে হবে। উদুনি আস্তাজিব লাকুম, আল্লাহ বলেছে তোমরা আমার কাছে চাও, আমি তোমাদের ডাকে সাড়া দিব। সুতরাং এছাড়া তাকদীর দুই প্রকারে, একটা হচ্ছে তাকদীরে মুবরাম, আরেকটা হচ্ছে তাকদীরে মুআল্লাক। তাকদীরে মুবরাম যেটি, এটি পরিবর্তন হবে না। যেমন মৃত্যু, আমরা মৃত্যুবরণ করবই, যদি আমরা সারা জীবনও দোয়া করি আল্লাহ আমার মৃত্যু দিও না, কিন্তু মৃত্যু আমাদের হবেই। কিন্তু তাকদীরে মুআল্লাক এটি হচ্ছে আপনার ভালো কর্মের মাধ্যমে খারাপ কর্ম আল্লাহ দূর করে দেয়। ইন্নাল হাসানাতি ইউযহিবনাস সাইয়্যাত, আল্লাহ বলেছেন নেকের কাজের মাধ্যমে বদ কাজ আল্লাহ দূরীভূত করে দেন। এছাড়া আপনার দুইটি হাদিস আমি উল্লেখ করে আমি আলোচনা মুলতবি টানবো। আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم ان الصدقه لا تطفئ غضب الرب وتدفع ميتة السوء رواه الترمذي। হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা থেকে হাদিস, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, নিশ্চয় দান সদকা আল্লাহর গোসাকে দূরীভূত করে দেয়, ওয়াতাদফাউ মিতাতাস সুء, এবং অশুভ মৃত্যু, খারাপ মৃত্যু থেকে আল্লাহ পাক দান সদকার মাধ্যমে প্রতিহত করে। সুবহানাল্লাহ। তাইলে আপনার ভালো কর্মের মাধ্যমে আপনার ভাগ্য পরিবর্তন হয়। দেখেন আল্লাহর গোসা, এটি থেকে আল্লাহ পাক মাহফুজ রাখেন। এরপরে আপনার দুর্ঘটনাজনক মৃত্যু, অশুভ মৃত্যু, এগুলা থেকে আল্লাহ নেকের কাজের মাধ্যমে আল্লাহ আপনাকে বিরত রাখেন। এছাড়া সহিহ বুখারীর হাদিস, আনাস আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম قال من احب ان يبسط له في رزقه وينسى له في اثره فليصل رحمه। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি
তার রিজিককে প্রশস্ত করতে চায়, হায়াতকে বৃদ্ধি করতে চায়, সে যেন আত্মীয়তার সম্পর্ক বজায় রাখে। তাহলে আমরা বুঝতে পারলাম হায়াত বৃদ্ধি বলতে হায়াতের মধ্যে আল্লাহ পাকই আপনার কোন জীবনের মধ্যে ধরেন 40টা খারাপই আছে, মুসিবত আছে। আপনি যদি দোয়া করেন তাহলে আল্লাহ পাক ওই 40টা মুসিবত থেকে আল্লাহ 20টা উঠে আনবে, 10টা উঠে আনবে, সেটা আল্লাহ পাকের ব্যাপার। এই জন্যে তাকদীর পরিবর্তন হবে না যতক্ষণ পর্যন্ত দোয়া না করব। এই জন্যে এই রাত্রিগুলো আমরা নিয়ামত মনে করে আমরা এই রাত্রিতে ইবাদত বন্দেগী করব। যদিও আমাদের দেশের এক শ্রেণীর আলেমেরা আমাদেরকে ভুল বুঝিয়ে এই রাত্রির ইবাদত থেকে দূরে সরিয়ে দেয়। তারা শুধু বেদাতের স্লোগান গিয়ে এবং জাল হাদিস বলে এবং দয়ীফ হাদিস বলে আমাদেরকে আমল থেকে দূরে সরিয়ে দিচ্ছি। এই সমস্ত লোকদের কথায় আমরা কর্ণপাত করব না। 1450 বছর পর্যন্ত যেভাবে আমরা আমল করে এসেছি, এই রাত্রি আমরা সারা রাত ইবাদত করব। আমরা পেয়েছি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই রাত্রিতে নিজে সিজদায় পড়েছিলেন। নবীজি এই রাত্রিতে জান্নাতুল বাকিতে গিয়েছেন। নবীজি এই রাত্রির গুরুত্ব বর্ণনা করেছেন যে বনু কেলাব গোত্রে তাদের বকরির পশমের সংখ্যা পরিমাণ আল্লাহ বান্দাকে মাফ করে দেয়। সুতরাং আমরা এই রাত্রি সারা রাত ইবাদত বন্দেগী করব। আমাদের পরিবার পরিজনদেরকে জাগ্রত রেখে আমরা সবাইকে নিয়ে আমরা ইবাদত করব। এই পৃথিবী আমরা কেউ থাকবো না, সকলেই চলে যেতে হবে। তাআওয়ানু আলাল বিররি ওয়াত তাকওয়া, সৎ কাজের মানুষকে সহযোগিতা, সৎ কাজের জন্য মানুষকে সুপরামর্শ দিতে হবে। আজকে এমন একটি যুগে আমরা অবস্থান করছি যে যুগে মানুষ আমল করতে চায় না। এই যুগের মানুষ পাপের কাজে, অন্যায় কাজে দৌড়াচ্ছে। আর এই অলস মানুষগুলাকে বেদাতের ফতোয়া দিয়ে, জয়ীফ হাদিসের ফতোয়া দিয়ে তাদেরকে দূরে সরানো যাবে না। সুতরাং এতগুলা হাদিস নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের, এই হাদিস থেকে আমরা জানতে পারলাম নিঃসন্দেহে শবে বরাত রয়েছে, শবে বরাতের অস্তিত্ব কোরআনও রয়েছে, হাদিসও রয়েছে, ফুকাহায়ে কেরামদের নিকটও রয়েছে। আমাদের কাছে এটি চিরস্মরণীয় হয়ে কিয়ামত পর্যন্ত চলতে থাকবে। আল্লাহ পাক আমাদেরকে এই রাত্রির গুরুত্ব, মহত্ব, মর্যাদা বুঝে আমল করার মতো তৌফিক দান করো। এই বলে সংক্ষিপ্ত আলোচনা এখানে শেষ করলাম। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু।